মোটরসাইকেল যারা চালাচ্ছেন, বিভিন্ন কোম্পানির বাইক যারা চালাচ্ছেন, তাদের জন্য নতুন নিয়ম এসেছে। নতুন আকারে তাদেরকে ট্যাক্স দিতে হবে, কর দিতে হবে। এটা হচ্ছে 2026-27 অর্থ বছরের যে একটা প্রস্তাবিত বাজেট আছে, এই বাজেট অনুযায়ী এনবিআর অর্থাৎ জাতীয় রাজস্ব বোর্ডের একটা প্রস্তাবনা, যে কোন মোটরসাইকেল চালাইলে কত টাকা ট্যাক্স দিতে হবে। অন্যান্য গাড়ির মতো মোটরসাইকেলও ট্যাক্স দিতে হবে। কোন গাড়ির জন্য কত টাকা নির্ধারিত। বাংলাদেশে প্রায় প্রায় 49 লক্ষ মোটরসাইকেল আছে। একটা হিসেব অনুযায়ী দেখা যাচ্ছে যে প্রায় প্রায় একদম কাছাকাছি 49 লক্ষ মোটরসাইকেল চলে। এই মোটরসাইকেলগুলোর জন্য সিসি অনুযায়ী একটা ট্যাক্স নির্ধারণ করা হয়েছে, হয়তো এই বাজেটের পর থেকে কার্যকর হবে। প্রথমত বলি যে 110 সিসি যে ইয়েগুলো আছে, বাইকগুলো আছে 110 সিসি পর্যন্ত, আর কি 10 সিসির নিচে যেগুলো আছে এগুলো তো 100, অর্থাৎ 110 সিসি পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হবে না, এটা ট্যাক্স ফ্রি। 110 থেকে 125 পর্যন্ত যে সিসি অনুযায়ী যে গাড়িগুলো আছে, বাইকগুলো আছে, মোটরসাইকেলগুলো আছে, এগুলোতে 2000 টাকা ট্যাক্স দিতে হবে, সহজ ভাষায় বলতেছি। আবার 125 সিসির থেকে একদম 165 সিসি পর্যন্ত যে বাইকগুলো আছে, যে মোটরসাইকেলগুলো আছে, এগুলোতে প্রত্যেক বছর 5000 টাকা ট্যাক্স দিতে হবে, কর দিতে হবে। আবার 165 থেকে উপরে যে বাইকগুলো আছে, একদম দামি দামি যে বাইকগুলো আছে, এগুলোতে প্রত্যেক বছর 10,000 টাকা কর দিতে হবে। এই করটা একদিক থেকে সুবিধা, যারা আয়কর দেন, রিটার্ন দাখিল করেন যারা, তাদের সাথে এটা সমন্বয় করে আপনি এটা একটা কর হয়ে গেল, আপনি দিচ্ছেনই তো, এটা আপনি যুক্ত করতে পারবেন। এটা একটা ভালো দিক। বাংলাদেশে প্রায় 49 লক্ষ মোটরসাইকেল চলাচল করে। এখান থেকে একটা বড় একটা রাজস্ব সরকারের খাতায় জমা হতে পারে, সরকারের ফান্ডে জমা হতে পারে, ভালো একটা দিক। যেহেতু বাইকগুলো এখন কিন্তু বাণিজ্যিক আকারে বাইক চলছে, অর্থাৎ বাইক দিয়ে ভাড়া চালিত হচ্ছে। অনেক বাইকার আছেন এই বাইক কিনে ভাড়া চালিয়ে জীবিকা নির্বাহ করেন। এই বাইকগুলো অহরহ যদি নিয়ন্ত্রণ না করা যায়, এই ট্যাক্সের আওতায় না নিয়ে আসা, দেখা গেল অনেক বাইক এবং ট্যাক্স ফাঁকি দিয়ে চলতেছে, অনেক কাগজ নাই, কাগজ ছাড়াই বাইক চলতেছে কিছু কিছু বাইক। সেক্ষেত্রে এগুলো নির্ধারণ করা সম্ভব হবে। অটো রিক্সার জন্য কিন্তু এরকম ট্যাক্স নির্ধারণ করা হচ্ছে। অটো রিক্সাগুলো, তবে আমার ব্যক্তিগত যে চিন্তা, অটো রিক্সাগুলোর উপর ট্যাক্স আরোপ করার আগে তারা কোন রাস্তায় চলবে, কোন রাস্তায় কতগুলো চলতে পারবে, কতগুলো সংখ্যা চলতে পারে, রাস্তা অনুযায়ী ওই রাস্তায় কতটুকু চলার মতো রাস্তা, এই রাস্তায় চলবে কিনা, এই জিনিসগুলো নিয়ে একটু আগে আলোচনা করা যেতে পারে। এই জিনিসগুলো যদি আলোচনায় আসে, তাহলে এই অটো রিক্সার যে একটা বেপরোয়া চলাচল থাকে, এই জিনিসগুলো একটু নিয়ন্ত্রণ হবে। তারপর অটো রিক্সার কারণে দেখা যাচ্ছে সারা বছরে যতগুলো দুর্ঘটনা হয়, এই দুর্ঘটনাগুলোর অধিকাংশ ঘটনা এই অটো রিক্সার কারণে হয়। আর কিছু মেজরিটি একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে দুর্ঘটনা ঘটনা, সেটা মোটরসাইকেল হয়। তো মোটরসাইকেল এবং অটো রিক্সার কারণে বেশি দুর্ঘটনা হয়। বিশেষ করে অটো রিক্সাগুলো একদম বেপরোয়া গতিতে বিভিন্ন বিভিন্ন রাস্তা যেখানে চলাচল নিষেধ সেখানেও চলে।